ধনতেরাসের দিন কি কিনবেন এবং কি কিনবেন না। দেখুন, ধনতেরাসটা বেসিক্যালি কি বলা হয় যে সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী উঠেছিলেন কুবেরের সাথে, তখন তিনি কি দিতেন, তিনি ধন সম্পত্তি সমৃদ্ধি এইসবই ভরিয়ে দিতেন, কিন্তু তার সাথে সাথে এবং তার আগে উঠেছিলেন হচ্ছেন ধন্বন্তরী না, তিনি আমাদেরকে শারীরিকভাবে সুস্থতা প্রদান করেন। ঠিক আছে, তো সেই জন্য তার কি বলবো যে তাকে প্রেয়ার করা বা নিজেরা যাতে সুস্থ থাকতে পারি সেইটা তো আমরা করবোই, তার জন্য কিছু রিচুয়ালস রয়েছে। ওই এরপরে ভূত চতুর্দশী পরে 14 শাক খাওয়ার ব্যাপার রয়েছে, সেটা নিয়ে নয় পরে ভিডিও আমি করব। তো বেসিক্যালি এই ত্রয়োদশীর দিনকে যেটা সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীর আগমন হয়েছিল কুবেরের সাথে, তো সেখানে সুখ সমৃদ্ধি সবই ওনারা দেবেন, ঠিকই আছে, কিন্তু আমরা যেন পজিটিভ সব কিছুই পাই এবং সুখ সমৃদ্ধি আমাদের আসে, তো সেই জন্য একটা ধারণা হয়। এবং অক্ষয় তৃতীয়ার দিনও ঠিক একই ব্যাপার হয় যে যাই আমরা কিনছি সেটাও তৃতীয়া। ঠিক আছে, যা কিছু আমরা কিনছি সেটা অক্ষয় হয়ে থাকবে, মানে সেটা ক্ষয় হবে না, অক্ষয়। ঠিক আছে, ক্ষয় নেই, তো যা কিছুই আমরা কিনি সেটা যেন ক্ষয় না হয়, সেটাই আমাদের চিন্তাধারা থাকা উচিত, সেই বোঝাটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই কারণে আমরা কি কিনতে পারি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় এবং যেটার কমতি আমরা কখনো আমাদের জীবনে চাই না, যেটা চাই যে সবসময় সেটা থাকুক। এবার সেটা বুঝে নেবেন কে কি চান, কার লাইফে কার কতটুকু কি প্রায়োরিটি রয়েছে সেটা বুঝে সেটা কেনাটা উচিত। এবার এই ধনতেরাসের দিনও ঠিক তেমনভাবেই এবার অনেকের থাকে যে আমি সোনা কিনবো। ঠিক আছে, তো সোনা কেনার রিচুয়াল বা এই জিনিসটা কেন, তার কারণ এটাই হচ্ছে যে দেখুন, সব কিছুরই একটা পেছনে সায়েন্স রয়েছে। সোনাটা কি, সোনাটা তো ডেফিনেটলি একটা খনিজ পদার্থ, রাইট? এবং এটা হচ্ছে রেয়ার হয়ে যাচ্ছে, তো সেই কারণে এর যে বাজার দর প্রচণ্ড বেশি, মানে এর কোয়ান্টিটি যেহেতু কম, তো সেই কারণে এর বাজার দর খুব বেশি হয়ে যাচ্ছে এবং দিন দিন এর মূল্য বৃদ্ধি পাচ্ছে, এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা সবাই একটা সময় মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সবাই কিনতে পারতো, কিন্তু এখন শুধুমাত্র উচ্চবিত্তশালী লোকেরাই সোনা কেনার জন্য কিন্তু টাকা নিবেশ করতে পারেন, কারণ টাকার ভ্যালুর থেকে সোনার ভ্যালু প্রচণ্ড পরিমাণে হাই হচ্ছে, কারণ টাকাটা ট্রানজাকশানে ব্যবহৃত হচ্ছে। কিন্তু সোনাটার ক্ষেত্রে কী হচ্ছে, সোনাটার ভ্যালু বাড়ছে। ঠিক আছে, কারণ পৃথিবীর মধ্যে থেকে সোনা জাতীয় যে উপাদানটা, যে বস্তুটা রয়েছে, সেটার চাহিদা বাড়ছে, কিন্তু চাহিদা অত্যন্ত বেশি এই কারণেই, তার কারণ সেটার কোয়ান্টিটিটা কম হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সোনা যদি আমরা কিনি তাহলে আলটিমেট বেশ কয়েক বছর পর গিয়ে তার চাহিদা তুঙ্গে থাকবে, টাকার ভ্যালুর থেকে তার ভ্যালু অনেক বেশি হবে। তো সেই জন্য এটা হচ্ছে একটা প্রফিটেবল একটা আইডিয়া সোনাতে ইনভেস্ট করা। তো সেই জন্য কেউ যদি করতে চান অবশ্যই করতে পারেন, এবং সোনা কিনে আনা মানে যে আমি কিছু টাকার পরিবর্তে সোনাটা কিনলাম এবং সোনাটা আমার থাকলো এবং পরবর্তীকালে সেটাকে আমি ইনভেস্ট করতে পারি যদি আমি মনে করি, এবং সেখানে আমি যে টাকাটা ব্যয় করছি আজকে তার থেকে অনেক বেশি গুণ রিটার্ন আমি পাবো। ঠিক আছে, তো এটা একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ, সেটা ভীষণভাবে, এবং তার সাথে সাথে রূপারও এখন দর বাড়ছে, তো আপনারা সেই মতো করে কিনতে পারেন। ভালো হচ্ছে যত গ্রাম আপনি সোনা কিনবেন ঠিক তত গ্রাম রূপা কেনা। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের জুপিটার এবং আমাদের মন একসাথে কিন্তু ব্যালেন্স হবে। আমাদের গুরু, আমাদের শিক্ষা এবং আমাদের যে মাতৃস্থানীয় জায়গাটা রয়েছে এবং আমাদের ইমোশনের জায়গাটা রয়েছে, সেই দুটো একসাথে ব্যালেন্স হবে। ঠিক আছে, এই হলো একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্যান্য ধাতু আপনারা কিনতে পারেন, কিন্তু ওটাই বলছি যে যার সাথে আপনি কানেক্টেড ফিল করবেন সেটা কিনবেন। ধারালো কোনো কিছু, ছুরি কাঁচি এই ধরনের জিনিস না কেনা ভালো, লোহার জিনিস খুব একটা না কেনা ভালো, কারণ এইগুলো যেহেতু মানে লোহার জিনিস শনিকে রিপ্রেজেন্ট করছে, ছুরি কাঁচি যেহেতু অস্ত্র, ঠিক আছে, সেটা কেউই কখনো চাইবে না যে আমি তার সাথেই সবসময় কানেক্টেড থাকি, সেটা কোনো পারপাসে আপনি কিনতে পারেন। তো এই পার্টিকুলার ধনতেরাসের দিন বাদ দিয়ে আপনি এই ধরনের জিনিস কিনতে পারেন, কারণ এগুলো নিত্য প্রয়োজনীয়, কিন্তু এই দিনটা বাদ দিয়ে। এবার আরও একটা মানে বেশ কয়েক বছর ধরে খুব উঠে আসে, সেটা হচ্ছে ঝাঁটা কেনার রীতি। এবার ঝাঁটা কেনার ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীরই রূপক। ঠিক আছে, তো সেই কারণে ঝাঁটায় পা দিতে নেই। ঠিক আছে, অনেকে পা দিয়ে সরিয়ে দেয়, পা দিতে নেই। আচ্ছা, তারপরে হচ্ছে যে অনেকে মনে করেন শনি মঙ্গলবার কিনতে নেই, অনেকের রোববার কিনতে নেই, কি বৃহস্পতিবার কিনতে নেই, অনেক নিয়ম কানুন রয়েছে। এবার যার বাড়িতে যে নিয়ম আছে সেটা যদি মানতে ইচ্ছা হয় মানবেন, না মানতে ইচ্ছা হয় না মানবেন, সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি এখানে 2-3টে রুলস বলবো যে পার্টিকুলার কিছু ডেটে ঝাঁটা কিনতে নেই, যেমন হচ্ছে পূর্ণিমার দিন, অমাবস্যা দিন এবং একাদশীর দিন। একাদশী, পূর্ণিমা এবং অমাবস্যা এই 3টে দিন বাদে নর্মালি যে কোনো দিন আপনারা ঝাঁটা কিনতে পারেন। সুতরাং যদি ত্রয়োদশীর দিন কিনছেন তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। ঠিক আছে, আপনারা কিনতেই পারেন, কারণ ঝাঁটা কেনা মানেও, ঝাঁটা কি না, ঝাঁটা সমস্ত নেগেটিভ যা কিছু রয়েছে আপনার বাড়িতে, যেগুলো প্রয়োজন নেই, ঝুল হোক ডাস্ট হোক, সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে, সেগুলোকে ডিসকার্ড করে দিতে হেল্প করছে। তো সেটা একটা এলিমেন্ট হিসেবে কাজ করে। যেমন দশমহাবিদ্যার মা ধূমাবতীর ক্ষেত্রেও, দেবী ধূমাবতীর ক্ষেত্রেও মানে এই ধরনের প্রয়োগ দেখা যায়। ঠিক আছে, তো ঝাড় দেওয়া, নেগেটিভ জিনিসগুলোকে রিলিজ করে দেওয়া, এই হচ্ছে আলটিমেট অবজেক্টিভ অফ ঝাঁটা। তো যেহেতু সে বাইরে বার করে দিচ্ছে খারাপ জিনিস এবং
আফটার দ্যাট সব কিছু পজিটিভ থাকছে, ক্লিন থাকছে, দ্যাট মিনস লক্ষ্মী বিরাজ করছে। তো সেই হিসেবে আমরা লক্ষ্মীর সাথে এটা কানেক্টেড করানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের এই ছোট ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম কয়েকটি কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধনতেরাসের আগাম শুভেচ্ছা। ধন্যবাদ।